নমস্কার, কেমন আছো সবাই? আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করছি। আর সকালে উঠেই ঘরের কাজকর্ম শেষ করে, আর আমাদের প্রত্যেক দিনের নিয়ম আছে প্রত্যেক দিন উনানের কাছে গোবর আর মাটি দিয়ে নাতা দেওয়ার। তো এগুলো শেষ করে চলো মাছটাকে কেটে ফেলি। এক্ষুনি কিন্তু জ্যান্ত মাছ পুকুর থেকে ধরেছে, এই মাছগুলোকে কেটে ফেলি। কাতলা মাছ আছে আর একটা জাপানি পুঁটি আছে। আর দুটো যে পড়ছে কতলা ওই জাপানিটা রাঙা কাতলা ঠাকুরের রেসিপি বনিবা তো ফটো তুল লাও লাও গো ফটো তুল মাছের কোথায় এসে মাছের পিঠে দেবে জালে মাছটা ছাড়া তখনটা ডাকছি একটু সব বাক্সতে ঢুকিতে ডাক নিয়ে ছড়া নিয়ে যাবে। জাপানিটা কত বড় দেয়, কিন্তু এ গাড়িতে অনেক জাপানি ফেলারই পড়ে না। আগে শুধু জাপানি পুঁটি জাল ভর্তি বিক্রি চেনি না খাই মাছ অত বড় গোল্ডেন মাছ লিখলো, গোল্ডেন লিখলো আবার কাতলাকে নিয়ে লিখলো। আরে গোল্ডেন মানে সেই যে এখন তো মাছগুলোকে কেটে নিলাম। আর এই মাছ দিয়ে কিন্তু আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো, এই কাতলা মাছের পাতুরি বানাবো। তো তাই জন্য মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু সর্ষের তেল আর কিছুটা আদা রসুন বাটা এই মাছের মধ্যে মাখিয়ে ম্যারিনেট করে মিনিমাম 10 মিনিট মতো রেখে দিব। তার পাতুরি বানানোর জন্য এইদিকে দেখো কলা পাতা কিছুটা গাছ থেকে নিয়ে এসেছি। এবার কড়াইতে জল দিয়ে দিলাম। এবার কলা পাতাগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি। ব্যাস ততক্ষণে কলা পাতাগুলোও ঠান্ডা হয়ে যাবে আর এদিকে মাছটাও ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। চলো কলা পাতাটাকে নামিয়ে নিলাম। এবার কড়াইতে মাছটাকে 10 মিনিট ম্যারিনেট করে রাখার পর এবার মাছগুলোকে কিন্তু হালকা আঁচে গরম তেল হলে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। তারপরে হালকা আঁচে ভাজতে হবে যাতে মাছগুলো পুড়ে না যায়। কাঁচা মাছে করলেও হয়, কিন্তু আমাদের বাড়িতে কেউ একটু কাঁচা মাছ খেতে পছন্দ করে না, তাই জন্য এই ভেজে রান্নাটা করছি। তো তাই জন্য দেখো মাছগুলোকে ভেজে রান্না করার স্বাদটা কিন্তু আলাদা হয়। চলো মাছগুলোকে তো প্রায় ভেজে নিয়ে নিচ্ছি। এখন এখানে নিয়েছি কিছুটা সর্ষে বাটা, সর্ষেগুলোকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর এইখানে নিয়েছি কাজু বাদাম বাটা। এটাকে নিয়ে ভালো করে এই একটা ব্যাটার তৈরি করব। একটা বাটির মধ্যে নিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো নুন, এক চামচের মতো টক দই। ব্যাস এরপর থেকে সর্ষের তেল ছড়িয়ে আর উপর থেকে কিছুটা স্বাদ মতো চিনি অল্প একটু দিলে ব্যাস রেডি হয়ে গেল। এবার ভালো করে এগুলোকে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর কিছুটা কাঁচা লঙ্কা না, আমি তাজা কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, আমার কাছে তাজা লঙ্কা ছিল না, তাই জন্য শুকনো লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো। এবার ভালো করে ম্যারিনেট করে মাছগুলোকে নিয়ে নিতে হবে। ম্যারিনেট করে রেখে দিলাম। ভালো করে ম্যারিনেট করে সবগুলো মশলা মাছের মধ্যে লাগিয়ে তারপরে কিন্তু এগুলোকে পাতুরির মধ্যে দিতে হবে। না হলে মশলা যদি না মাখে তাহলে কিভাবে বুঝবো যে পাতুরি হলো। চলো এবার মশলাগুলো ভালো করে মাছের মধ্যে মিশে গেছে। এখন চলো পাতাটাকে আমি সাজিয়ে নিই। এইদিকে নিয়েছি একটা কলা পাতা, এই রকম সাইজের কেটে নিয়েছি। এবার মাছগুলোকে নিয়ে এক এক পিস করে মাছ নিলাম, একটা লঙ্কা উপরে দিয়ে দিব। এবার কলা পাতাটাকে সেদ্ধ করার কারণ হচ্ছে যাতে এইভাবে মুড়তে গেলে কলা পাতাটা ভেঙে না যায়, তাই জন্য আমি পাতাগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি যাতে কলা পাতাগুলো নরম হয়ে যায়। ব্যাস এইভাবে মুড়ে একটা দড়ি দিয়ে ওই কাপড় যে সেলাই হয় ওই সুতো দিয়ে ভালো করে একটু বেঁধে দিলে এপাশ ওপাশ ব্যাস আর খুলে যাবে না। আর খুলে যাওয়ার ভয় যদি থাকে একটা পিচ লাগিয়ে দিলেও হয়। তো আমি সুতো দিয়ে বেঁধে দিচ্ছি, কিন্তু খুলে যাওয়ার কোনো চান্সই নেই। তো ব্যাস একটা তো রেডি হয়ে গেল। আর এক পিসও সেমভাবে এইভাবে বানিয়ে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। আর আজকের এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো এবার সবগুলো কিন্তু এইভাবে আমি বানিয়ে নিব।
আর এই পাতুরি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তোমরা চাইলেও একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর খেয়ে বলো তোমাদের কেমন লাগলো। ব্যাস এইগুলো তো আমার বানানো হয়ে গেছে। চলো এদিকে কড়াইও গ্যাসে বসিয়ে এবার কড়াইটা গরম করে তারপরে কিন্তু এই পাতুরিগুলো কড়াইতে দিয়ে দিতে হবে। তেল তো গরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছো। এবার পাতুরিগুলো একে একে এইভাবে দিয়ে 10 মিনিটের মতো খুব অল্প আঁচে একদম নিমানো চুলাতে বসিয়ে রাখতে হবে, না হলে পাতাগুলো কিন্তু পুড়ে যাবে যদি গ্যাসের চুলায় জাল বেশি থাকে। তো এখন ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার কারণে কিন্তু কলা পাতা থেকে একটু জল ছেড়েছে, আর এই জল ছাড়াতে মাছগুলো কিন্তু ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। এবার এক পাশ পাল্টে নিলাম, আর এক পাশও সেমভাবে পাল্টে 5 মিনিটের মতো পাল্টে রেখে দিয়েছি। এখন পাতুরিগুলো একদম রেডি। তো চলো এখন পাতুরিগুলো, আর এই কলা পাতার পাতুরি গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু দারুণ লাগবে। আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।